ইরান যুদ্ধ এবার ছড়িয়ে পড়েছে ভারত মহাসাগরে অবস্থিত দিয়াগো গার্সিয়া দ্বীপে এবার মিসাইল নিক্ষেপ করেছে ইরান। যদিও সেই মিসাইলগুলো ঠিক লক্ষ্যবস্তুতে হিট করতে পারেনি, তবে ইরান জানিয়েছে প্রথমবার ব্যর্থ হলেও ইরান এর পরের বার তাদের সবচেয়ে দুর্ধর্ষ মিসাইল খোরামশার-5 নিক্ষেপ করবে। ভারত মহাসাগরে মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে যেখানে অবস্থান করতেছে B-2 বোম্বার, F-22 র্যাপটর, F-35, F-16 ফ্যালকন, এমনকি আমেরিকার পারমাণবিক অস্ত্রের সবকিছু আমেরিকা এই দিয়াগো গার্সিয়াতে মোতায়েন করছে। সেই লক্ষ্যকে টার্গেট করে এবার ইরান হাতে নিয়েছে এমন একটি মিসাইল খোরামশার-5। প্রথমে তারা নর্মাল একটা মিসাইল নিক্ষেপ করলো, সেটাকে ভূপাতিত করে আমেরিকা, কিন্তু ইরানের উচ্চতর জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা জানিয়েছেন প্রথমবার ব্যর্থ হওয়ার কারণ হচ্ছে এটি ছিল একেবারে সাধারণ পর্যায়ের একটা মিসাইল যা সঠিক লক্ষ্যবস্তু হিট করতে পারেনি। আমরা ট্রাই করেছিলাম যে এখানে আমেরিকার এয়ার ডিফেন্স সিস্টেম কতটা মজবুত। আমরা যখন বুঝতে পারলাম যে এখানে আমেরিকার প্যাট্রিয়ট মিসাইল সিস্টেম রয়েছে, সে কারণে পরবর্তী টার্গেট এখানে খোরামশার-5, যেটা দুনিয়া কাঁপানো একটা মিসাইল। ইরানের আয়রন ডোম থেকে শুরু করে প্যাট্রিয়ট মিসাইল সব কিছু এখানে ব্যর্থ হয়েছে এই খোরামশার-5 কাছে। যাই হোক, যদি ভারত মহাসাগরে এই দিয়াগো গার্সিয়া দ্বীপ ধ্বংস হয়ে যায় তাহলে দক্ষিণ এশিয়া ও এশিয়া আফ্রিকা পুরোপুরি সেফ থাকবে। এর কারণ হচ্ছে এখানে আমেরিকার প্রায় $1 ট্রিলিয়ন সামরিক অ্যাক্সেসরিজ রয়েছে। $1 ট্রিলিয়ন। আমেরিকার কমপক্ষে 3 থেকে 4টি B-2 বোম্বার অল টাইম থাকে। F-22 র্যাপটর, F-16 ফ্যালকন এবং F-15 মতো দুর্ধর্ষ যুদ্ধ বিমান আমেরিকায় দিয়াগো গার্সিয়াতে মোতায়েন করে রেখেছে। এশিয়া ও দক্ষিণ এশিয়ায় যুদ্ধ করতে গেলে আমেরিকা তাদের সেফ জোন থেকে সব প্রকার অ্যাটাক পরিচালনা করে। এখানে আমেরিকার USS আব্রাহাম থাকে, অর্থাৎ আমেরিকার সবচেয়ে দুর্ধর্ষ, ভয়ঙ্কর, সবচেয়ে বড় যে এয়ারক্রাফট ক্যারিয়ার সেটা এখানে মোতায়েন থাকে। ইরান জানিয়েছে আমরা সব ধ্বংস করে দিব, কোনো কিছুই বাকি রাখবো না, কারণ আমরা যেহেতু ধ্বংস হয়েই গেছি তাই আমরা অন্য কোনো কিছুকে টিকিয়ে রাখবো না। বিশ্ব অর্থনীতিকে শেষ করে দিব আমরা, কারণ আমাদের অর্থনীতিকে সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাতের পরামর্শে আমাদের অর্থনীতিকে শেষ করে দিয়েছে আমেরিকা। তাই আমরাও তাদের অর্থনীতিকে শেষ করে পুরো বিশ্বকে এটা বুঝিয়ে দিব ইরানকে একটা আঘাত করলে ইরান কতটা আঘাত ফিরিয়ে দেয়, সেটা জলজান্ত প্রমাণ ইরান দেখিয়ে দিবে। ইরান যুদ্ধ যেন ধীরে ধীরে বাড়তেছে, এটা মনে হচ্ছে এশিয়ার দিকে খুব দ্রুত গতিতে এশিয়ার বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়তেছে। বিশেষ করে দক্ষিণ এশিয়ার দিকে এই যুদ্ধটা চলে আসার সম্ভাবনা রয়েছে। ইরানের জ্যেষ্ঠ একজন সামরিক কর্মকর্তা তিনি জানালেন যে আমরা এখন শুধু মার্কিন সামরিক ঘাঁটিগুলো অ্যাটাক করতেছি, আমাদের পরবর্তী টার্গেট হবে এশিয়া, আফ্রিকা এবং সাউথ এশিয়ার মধ্যে যতগুলো আমেরিকার দূতাবাস রয়েছে, ইসরায়েলের দূতাবাস রয়েছে, আমরা সবগুলোকে পরবর্তীতে হিট করব যাতে করে সব শেষ হয়ে যায়। আমরা কোনো অবস্থায় তাদের অবস্থান এশিয়া, আফ্রিকা, ইউরোপে রাখবো না। অবশ্যই কিছু কিছু রাষ্ট্র ইরানের এই প্রস্তাবকে মেনে নিচ্ছে। কেউই চায় না আমেরিকার সামরিক ঘাঁটি, দূতাবাস এশিয়াতে থাকুক, কারণ আমেরিকা থেকে, অর্থাৎ বর্তমান যে এশিয়ার দূরত্ব, এটা প্রায় 10,000 কিলোমিটার। 10,000 কিলোমিটার দূর থেকে এখানে এসে তারা দাবিদারি করবে, নাক গলাবে, বিভিন্ন জিও পলিটিক্স নির্ধারণ করবে, এটা তো হতে পারে না। সে কারণে ইরান যখন ধ্বংস হয়ে গেছে, ইরানের ক্ষয়ক্ষতি সম্পর্কে অনেকে জানতে চাইছেন ইরানের কি পরিমাণ ক্ষতি হয়েছে। ইরানের সম্পর্কে জার্মান বিশ্লেষকরা জানিয়েছে ইরানের যে পরিমাণ ক্ষতি হয়েছে অর্থের আনুপাতিক হারে তার যে অঙ্কটা সেটা প্রায় $1.5 ট্রিলিয়ন। ইরানের যে পরিমাণ ক্ষতি হয়েছে, ইরান অনেক বড় একটা রাষ্ট্র, একই সাথে তাদের বিশাল জ্বালানি এরিয়া ধ্বংস হয়ে গেছে, গ্যাস ফিল্ড পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। ভিডিওটা শেয়ার করুন সবাই দ্রুত।